হ্যালো বন্ধুরা, আজকে আমরা সেট ফাংশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা, তো আজকে আমরা মেট্রিক পরীক্ষার এখানে কিছু কোশ্চেন আছে, এগুলো সলভ করলে তোমাদের হয়ে যাবে। যেমন এখানে তোমার সেট ফাংশন সম্পর্কে এই যে 9-10-এর গণিতের 2.1 2.2 মিলে আমি 4টা সৃজনশীল করছি। এই 4টা সৃজনশীলের সলিউশন আমি একবার করে দিলে তোমাদের এই অধ্যায় সম্পর্কে আর কোনো সমস্যাই থাকবে না। তো প্রথম আমরা কোশ্চেনটাই সলভ করব। যেমন r সমান এক্স কমা ওয়াই, এক্স এলিমেন্ট বি এবং ওয়াই এলিমেন্ট বি, এবং এক্স মাইনাস ওয়াই সমান -1, আর বি এর মানটা কী দেওয়া আছে 3 4 5 6। আর এর মান কি বলা আছে, এক্স এলিমেন্ট এন, এক্স জোড় সংখ্যা, এক্স এর মানটা 6 থেকে ছোট বা সমান, আর এফ এম সমান পুরোটা দেওয়া আছে ফাংশন। আর অনটি নির্ণয় করো, ডোমেন রেঞ্জ নির্ণয় করো। দেখাও যে পি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। আর দেখাও যে এফ টি স্কোয়ার সমান এফ টি মাইনাস 2। তাহলে ফার্স্টে আমরা এই যে প্রথম অঙ্কটা করব, চলো আমরা করি। তাহলে আমরা একের ক, যদি এটা হলো এসএসসি গণিত, হ্যাঁ 2.1 আর 2.2 মিক্স করা আর কি, 4টা সৃজনশীল করলেই তোমাদের অর্ধেক ক্লিয়ার। তো চলো আমরা এখন অনন্য নির্ণয় করার জন্য কী করবো, ফার্স্টে দেওয়া আছে দিয়ে উঠাবো। দেওয়া আছে r সমান এক্স কমা ওয়াই, এক্স এলিমেন্ট বি, ওয়াই এলিমেন্ট বি, এবং এক্স মাইনাস ওয়াই সমান -1। আর এখানে যে বিয়ের কথাটা বলা হয়েছে, হ্যাঁ বিয়ের কথাটা কীভাবে বলা হয়েছে সেটা দেখো তোমরা। এর কথা বলা হয়েছিল এরকম, বি সমান 3 4 5 6। চলো এখন আমরা কি লিখবো, আর এর শর্ত মতে, তাহলে কি লিখবো, এক্স মাইনাস ওয়াই সমান -1। এখানে শুধু ওয়াই রেখা, বাকি ওইগুলো সব ওই পাশে ফালাই দিবা। তাহলে ওয়াই এখানে প্লাস এক্স, এই পাশে গেলে কি হবে মাইনাস এক্স। এই ফার্স্টে মাইনাস আছে না, সব চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবো, মাইনাসগুলো প্লাস হবে, মাইনাসগুলো প্লাস, প্লাসগুলো প্লাস। এখন কি লিখবো, এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করে নিচে ছকটি পূরণ করি। চলেন বড় দুটো ছক বানাই। এখানে কয়টা ঘর হবে, 1 2 3 4টা। এখানে 4টা সংখ্যা আছে না, তার মানে এখানে 4টা ঘর হবে। এখানে 4টা সংখ্যা কি 3 4 5 6। এখন দেখো বিয়ের যে মানগুলো আছে এগুলো আমরা বারবার এক্স এর ক্ষেত্রে বসাবো। যেমন এক্স এর মানটা যদি আমি 3 ধরি, এক যোগ করলে কত হবে 4। এক্স এর মানটা যদি 4 ধরি, এক যোগ করলে কত 5। এক্স এর মানটা যদি 5 ধরি, এক যোগ করলে কত 6। এক্স এর মান যদি 6 ধরি, এক যোগ করলে কত হবে 7। এখন 7, এই 7 মানটা কি এটার ভিতরে আছে নাই, 7 এলিমেন্ট নট বি, তাহলে এই পুরো জোড়া এলিমেন্ট নট আর। তাহলে আর সমান কি হবে 3 4 4 5 5 6। তাহলে আর এর ডোম কি হবে, আর এর ডোম 3 4 5, আর আর এর রেঞ্জ কি হবে 4 5 6। ঠিক আছে, এটা ছিল তোমার ক নম্বরের সলিউশন। চলো এখন আমরা খ নম্বরটা দেখব। খ নম্বর কি বলছে, দেখো যে পি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তো চলো আমরা নির্ণয় করি। ফার্স্টে আমরা এটা নির্ণয় করব, এটা অন্য কালার দিয়ে করি বন্ধুরা, একটু সবুজ কালি দিয়ে করি। চলো এর মানটা কি দেওয়া আছে, আমরা কি লিখবো, এক্স এলিমেন্ট এন, এক্স জোড় সংখ্যা, এবং এক্স এর মানটা 6 থেকে ছোট বা সমান। তাহলে কি হবে 2 4 6। তাহলে চলো এখন আমরা পি এ নির্ণয় করবো। পি এ মানে বুঝো, প্রথমে 3টাই নির্ণয় করতে হবে, পরে দুইটা 2 4, তারপরে 2 6, তারপরে 4 6, এন্ড একটা করে ধরো 2 4 6, লাস্টে ফাঁকা সেট। ঠিক আছে, এন্ড লিখবে এর উপাদান সংখ্যা এন সমান 3। কেন, এই যে 3টা সংখ্যা আছে। তাহলে পি এ কয়টা আছে দেখো তো বন্ধুরা, যে 1 2 3 4 5 6 7 8, এখানে 8 লিখবা। 8 মানে কি 2 পাওয়ার কিউব না, এই 3 মানে এই 3, এই পরিবর্তে এন বসাই দিবা 2n। তাহলে কি লিখবা, পি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। শুট করে দাও, মানে দেখানো হলো। ঠিক আছে,
এই ছিল তোমার কাজ। চলো পরেরটা আমরা করব। পরের কোশ্চেনটা দেখি আমরা। পরেরটা কি বলছে, ওই যে এফটি ফাংশন দিয়ে করতে হবে, ঠিক আছে। চলো ফাংশন দিয়ে করি। প্রথমে কি লিখবো, এফ এম সমান সমান 1 প্লাস এম কিউ প্লাস M6, আর এখানে এম কিউ হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা এম টি স্কোয়ার লিখবো, হ্যাঁ টি স্কোয়ার। চলো প্লাস টি স্কোয়ার T6 টি কিউব। তাহলে কি হয়, তাহলে 1 প্লাস এটা কত 3 ছিল, তাহলে কত 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12, এখানে 3 দুগুণে 6। চলো এফ টি মাইনাস 2 হবে এটা, প্লাস টি মাইনাস 2 টি মাইনাস 2 টি মাইনাস 2। তারপরটা দেখো, 3 দুগুণে কত হবে 6, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, ঠিক আছে। এখন দেখো মাইনাসের কারণে 1/6, মাইনাসের কারণে 1/12, মাইনাসের কারণে 1 মানে এখানে মাইনাস আছে না, মাইনাসের কারণে উপরে একটা 1 দিবা, নিচে টি পাওয়ার 6। এখানে মাইনাস আছে, উপরে 1 দিবা, নিচে টি পাওয়ার 12। এখানে মাইনাস আছে, উপরে 1 দিবা, নিচে টি পাওয়ার 6। আর এই ফাংশনটাকে আমরা লসাগু আকারে রূপ দিব, ঠিক আছে। এই যে উপরের মানটা লসাগু করবো, টি পাওয়ার 6 টি পাওয়ার 12, সবচেয়ে বড় পদ টি পাওয়ার 12 না, টি পাওয়ার 12 লিখবা, ডাইরেক্ট গুণ করো, টি পাওয়ার 12, T6 থেকে টি পাওয়ার 12 গেলে আর টি পাওয়ার 6 থাকে, আর টি 12 থেকে টি 12 গেলে শুধু 1 থাকে, ঠিক আছে। চলো এখন এটাকে আমরা একটু করবো, উল্টাই দিব। কীভাবে উল্টাবো, গুণ দিয়ে উল্টাই দেবো। প্রথম মানটা আমরা লিখবো টি পাওয়ার 12, টি পাওয়ার 6 1, আর টি পাওয়ার 12, আর নিচের মানটাকে উল্টাই দিব, নিচেরটা উপর, উপরটা নিচে, কাটাকাটি করো, টি পাওয়ার 6। তাহলে কত হইলো, টি পাওয়ার 12, টি পাওয়ার 6 1, টি পাওয়ার 6। তার মানে কি হলো, তোমার ফাংশন টি স্কোয়ার সমান সমান ফাংশন টি মাইনাস 2 মিলে গেছে। এর জন্য আমরা কি লিখবো, শুড। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা ভিডিওটা বারবার টেনে টেনে দেখবা, ইনশাল্লাহ তোমরা অনেক ভালো পারবা, আশা করা যায়। আজকে তো থাক।